এটা হচ্ছে আমাদের দাওয়াইপানি হোমস্টে। ওপরে দুটো, নিচে দুটো রুম আছে। আর এটা হচ্ছে রুমের ভেতরে দেখতে পাচ্ছ বেডরুম। আর আমাদের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিউ। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মেঘটা কেটে গেছে বলে পরিষ্কার দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা চকচক করছে। আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। আর এইদিকে আমাদের রাতে বারবিকিউ চিকেন হচ্ছে, আর চা আর ভেজ পকোড়া আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। সবথেকে বড় কথা হচ্ছে এখান থেকে চা খেতে খেতে এমন দৃশ্য দেখাটা জাস্ট অসাধারণ। ক্যামেরা বন্দি করাটাই ডিফিকাল্ট। দার্জিলিংয়ের ব্যাক সাইডটা অসাধারণ, কিছু বলার নেই। আমরা কলকাতা থেকে আমরা দাওয়াইপানি আসলাম কেমনভাবে, এখানকার পরিবেশ কেমন, এখানকার কি কি জিনিস দেখার আছে, এই ভিডিওটার মাধ্যমে দেখতে হবে। ভিডিওটা দেখতে থাকো। হাই, আমরা দাওয়াইপানি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি যেহেতু সোনারপুরে ছিল, তাই ফার্স্টে চলে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে হাওড়া। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল, তাই দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে হাওড়ায়। হাওড়া স্টেশন মানেই ভিড়ভাট্টা। আমরা ভিড়ভাট্টা কাটিয়ে যেখানে আমাদের ট্রেন আসার কথা ছিল, যেই প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ ট্রেন আসার জন্য অপেক্ষা করছি। ট্রেন আসলেই উঠে যাব। আমাদের ট্রেন চলে এসছে। আর এই হচ্ছে আমি একটা ছোট ব্লগ ভিডিও বানাচ্ছি। আমাদের সবার সিট অন্য অন্য জায়গায় ছিল। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছি যে সবার সিট কোথায় কোথায় আছে। আমাদের একজন পড়ছে বই নিয়ে। এবার হাই করে দাও, এবার হাই করে দাও। ঘুম পেয়ে গেছে। এই একজন ফোন ঘাঁটছে, খুব গল্প দিচ্ছে। কার সিট কোথায় আছে দেখে আসার পরে আমার তো খিদে পেয়ে গেছিলো। আমরা বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, সেই বিরিয়ানি খেতে বসে গেছি। কাটোয়া জংশনে নেমেছি। কেউ নামিনি, একজন বই পড়ছে, একজন হচ্ছে শুয়ে পড়েছে, একজন ওপরে বসে আছে। আর আমাদের ছজনের সিট ছ রকম জায়গায়, ঠিক আছে। দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। এক্সাইটমেন্ট তো আছে আমাদের সবারই। আর দাদা পেছন থেকে ব্যাকগ্রাউন্ডে চা নিয়ে যাচ্ছে। ঠান্ডা হালকা হালকা লাগে, ঠান্ডা লাগছে। ট্রেনটা দাঁড়িয়েছে বলে আমরা একটু বাইরের দৃশ্যটা দেখার জন্য নেমেছিলাম। কাটোয়া জংশন এসে, কাটোয়া জংশন। ঠিক আছে, আমার ট্রেনে উঠে গেলাম। দেখতে থাকো। বেশিক্ষণ নিচে থাকা যাবে না, ট্রেন কখন ছেড়ে দেবে। আমার সিট ছিল আপার, তাই আমি আপার উঠে এই শুয়ে পড়লাম। গুড নাইট। ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দেখো, কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে, পুরো অন্ধকার। দেখেছো, পুরো অন্ধকার হয়ে এসছে কুয়াশায়। আমাদের নামার সময় হয়ে এসছে, তাই আমরা গেটের সামনে চলে এসেছি। এই হচ্ছে আমি একটা ছোট ব্লগ ভিডিও বানাচ্ছি। আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি কাছাকাছি চলে এসছে। আমরা নামবো এবারে। আমরা এখন নিউ জলপাইগুড়ি নেমে গেছি। আমরা এখন ট্রেন থেকে নেমে হেঁটে যাচ্ছি। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়িতে করে উঠে যাচ্ছি। শহরের ব্যস্ততা কাটিয়ে যখন এই সবুজ পরিবেশ দেখি, জাস্ট অসাম, মন ভরে যাওয়ার মতন। দেখছো কত সুন্দর পরিবেশ। এখানকার রাস্তা দেখেছো কত ঢেউ খেলানো, সাপের মতন যাচ্ছে আমাদের গাড়িটা। আমাদের সবার শুধু মাথা ঘুরছে উপরে ওঠার সময়। দেখছো কত সুন্দর পরিবেশ। এটা ড্রাইভার দাদা বললো যে এটা জায়গাটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। আমরা এখন যাচ্ছি, ফার্স্টে যাব আমরা দার্জিলিং হয়ে আমরা যাব দাওয়াইপানি। এটা হচ্ছে দার্জিলিংয়ে ঢুকছি আমরা। দার্জিলিংয়ের টয় ট্রেনও দেখা হয়ে গেছে। আমরা এখন দার্জিলিং থেকে পার হয়ে দাওয়াইপানি যাচ্ছি। দার্জিলিং থেকে 7 কিলোমিটার ভেতরের দিকে রাস্তা। দেখছো কত হাল। দার্জিলিং থেকে আমরা একটা গাড়ি
চেঞ্জ করলাম, করে এই দাওয়াই পানি যাচ্ছি। আমার দাওয়াই পানি চলে এসছি, এসছি গাড়ি চলে এসছে। দেখতে পাচ্ছ হোমস্টেটা কত সুন্দর লাগছে বাইরে থেকে, ভেতরে আরও কত সুন্দর সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। আমি এখন ভেতরে দিয়ে যাচ্ছি, ভেতরে কতটা সুন্দর আরও দেখাবো। এটা হচ্ছে নিচের ফ্লোর, আমাদের উপর ফ্লোর বুক করা ছিল। হোমস্টের নিচের ফ্লোরটা তো দারুণ ছিল, দেখা যাক উপরের ফ্লোরটা কেমন আছে। দেখছো সিঁড়িতেও কার্পেট বেছানো ছিল, কারণ এখানে ঠান্ডা ওয়েদার তো, সিঁড়ি ঠান্ডা সবসময় হয়ে থাকবে, তাই জন্য কার্পেট বেছানো আছে। ও দেখো দেখো ভিউ দেখো, 1 কোটি টাকার ভিউ, 1 কোটি টাকার। আমরা যে হোমস্টের রুমগুলো বুক করেছিলাম দেখতে পাচ্ছ, এগুলো রুমের ভেতরে। এই এসে আমাদের বেডরুম। আমি যাবো পানি দাদা আমরা চলে এসেছি এখন একদম দাওয়াই পানি, দেখতে পাচ্ছ। সবাই এসে পৌঁছালাম, ফ্রেশ হয়ে তারপরে সব কিছু দেখাবো, দেখতে পাচ্ছ। ভিউ দেখো, ভিউ 1 কোটি টাকার ভিউ। যখন 10-12 ঘন্টা পর জার্নি করে এরকম একটা ভিউ দেখে মন এক ভরে গেছে। দেখো ভিউ দেখো, 1 কোটি টাকার ভিউ। কার কি মনে হচ্ছে জানি না, আমার তো দারুণ লাগছে, মন একদম ভরে গেছে। উফ এখন আমাদের কি কি মেনু হবে সেগুলো এখন ডিসকাস চলছে। আমরা এখন আছি দার্জিলিং থেকে একটু দূরে দাওয়াই পানি। এখানকার পরিবেশ এতটা সুন্দর যে মন ভরে যাবে দেখলে। এখানকার আবহাওয়া বলার মতন না, বলে বোঝানো যাবে না। দার্জিলিংয়ে ঘুরতে আসছেন, দাওয়াই পানি এসে ঘুরে যান, জায়গাটা জাস্ট অসাম, বলার মতন না। আমাদের আসতে মিনিমাম 11-12 ঘন্টা মতন লেগেছে। এই পরিবেশ দেখার পরে আলাদাই অনুভূতি। আমরা এখন আছি দাওয়াই পানি, দার্জিলিং থেকে অনেকটাই দূরে। আর দেখতে পাচ্ছ হয়েছে দূরে, ব্যাক ক্যামেরা করে দেখা যায় বুঝতে পারবে। ওই সে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই সে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আছে, এটা কিন্তু মেঘের ছায়া, কুয়াশা না, এটা মেঘটা আছে, মেঘটার ছায়া পড়েছে। আর ওই সে উপরে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে দার্জিলিং। ওখান থেকেই আমরা এখানে এসেছি দাওয়াই পানি। কালকের আমরা ওখানে যাব, আজকে দাওয়াই পানি এসেছি। এখানকার পরিবেশ জাস্ট অসাম। এখানকার পরিবেশটা এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। আমার তো খুব ভালো লাগছে। ভিডিওটা দেখতে থাকো, আরও ভালো ভালো জিনিস দেখতে হবে। আমাদের কিছু দাদারা আছে ছবি তুলতে ব্যস্ত, তারা অনবরত ছবি তুলেই যাচ্ছে। ছবি তুলে এদের আর হচ্ছে না, সারাদিন শুধু ছবি তুলে যাচ্ছে। এই যে দাদাটা আছে, কম করে 1.5 সেকেন্ডের ছবি 70 আছে। হ্যাঁ না না মিথ্যাটা বলছে, আমার ফোনে আছে 1.5 সেকেন্ডের ছবি, আমি গুনে গুনে দেখিয়ে দেবো। 150 খানা মোটে হবে না, না হয় আমি ফটো তুলে ছেড়ে দেবো। কি বলছো? 150 খানা মোটে ছবি তুলেছি, তাতেই এরকম করছো? ছবি ফোনে আছে, তার মানে 150 খানা। না না এরকম বলতেই পারো না। 150 খানা ছবি তোলা হয়েছে, তাতে যদি এরকম বলো তাহলে তো আর কিছু বলার নেই। দেখো না, যেখানে যাচ্ছে কোনো রকম একটা জিনিস দেখতে পেলে ছবি তুলে নিচ্ছে। সৌন্দর্যকে ছবি তুলে আগলে রাখ। দেখো না, এই দাদাটা বিয়ে হয়নি, ঠিক আছে, বৌদিকে দেখানোর জন্য এখন থেকেই ছবি তুলে রাখছে দাদাটা। অশ্লীল কথাটা তুই বললি,
তুই আর ছবি ভাবি এই যে এই ধমকি দিচ্ছে, এই ধমকি দেওয়া মানে আমার ভয় লেগে যাওয়া। আমার যে এত ছবি তুলেছে, এই ছবিগুলো কি হবে, কি করে পাবো? ছবি তুলেছে, এই যে কথাটা বেরিয়ে গেল, তো এটাই জানার দরকার ছিল। কিছু বলতে চাইছে দেখি। ছিল ও বলছিল যে ওর ছবি তোলা হয়নি, এই এত ছবি তুলেছে, এই ছবিগুলো দেওয়া হবে না। তো মোটে 150 পিস ছবি তুলেছি, দার্জিলিং এসছে আমার কি? মোটে 150 পিস? হ্যাঁ মোটে 150 পিস। 150 পিস ছবি মোটে, তার মানে ওর 500 পিস ছবি অলরেডি হবে। না না, ওয়েটিং। মোটে 150 পিস ছবি তোলাতে যদি এরকম করছে, দিস ইজ নট ফেয়ার। এই দেখো না, এই একটা জুগাড়ওয়ালা ছবি তুলবে এবারে। এই দেখো কি করতে চাইছে আমি বুঝতেই পারছি না। পাগল হয়ে গেল নাকি? এত সুন্দর ভিউ দেখেন, বুঝতেই পারছি না। বিশুদা এটা বেস্ট ভার্সন বানাবে প্ল্যান করেছে। বিশুদা শুধু এক কালার নিচ্ছে, এটা তুই খুব বড় ভুল করছিস না, এখান থেকে নে। দেখ আর দেখতে পাচ্ছ ওই উপরে গাইড, আমাদের গাইড করে করে উপরে চলে গেছে। দাওয়াইপানিতে আসার পরে একটু বাইরে দিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আমরা ফের আবার আমাদের হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। আমরা যে হোমস্টে বুক করেছিলাম সেই হোমস্টে থেকে ভিউ দেখছো কত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। আমাদের খাওয়ার জন্য ডাকছে, আমরা খেয়ে আসি। খানা বানা খা গিয়া ভাবির কি সিঁদুর তুই কি করবি? খাওয়া দাওয়া করেই আমরা ফের ঘুরতে বেরিয়ে গেছি। এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি, কত সুন্দর স্কুল। আমরা একটা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি বহুত প্রচুর দূর থেকে। আওয়াজ শুনতে পেলাম, কিরকম আওয়াজটা দেখেছো? ছোট ঝর্ণা কিন্তু আওয়াজ দেখো। দাওয়াইপানি বেস্ট ভিউগুলো দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমরা ঘুরতে বেরিয়েছি সবাই মিলে একসঙ্গে। এইগুলো শর্টকাট। লেবু গাছ দেখো, তুমি কি আমরা লেবু যাবো? পুরো ভর্তি হয়ে গেছে। এত সুন্দর জিনিসের ছবি তুলবো না? লেবু পড়ে আছে, খাওয়ার লোক নেই। কত লেবু, হ্যাঁ, লেবু দেখো। এটা আমরা যেতে যেতে 5:30 হচ্ছে, যদি ব্যায়াম করি বাড়ি আছে। দাওয়াইপানি এসেছিলাম, তো এখানকার ওয়াটার পার্ক দেখলাম। দেখছি এটা দাওয়াইপানির ওয়াটার পার্ক। অসাম, আমরা ওই যাবো, ওখানে যাবো, দেখতে হবে। আমরা ওখানে যাচ্ছি, এসে যাওয়া শুরু করে দিয়েছে। চলে এসছি যেটা দেখালাম ভিডিওটাই। উফ, দেখে শান্তি। চলো আস্তে আস্তে চলো। গুড বাই। আমরা ওয়াটারফল দেখার পরে আমরা দাওয়াইপানি চা বাগান দেখবো বলে সব যাচ্ছি। দেখছো, দেখতে পাচ্ছি বলে চা বাগান। হ্যাঁ দেখো চায়ের ফুল, চা দেখেছো কিন্তু চায়ের ফুল তো দেখোনি। দেখে নাও চায়ের ফুল দেখেছো, কত চা বাগান। ভাই সামনের বছর আমরা ট্রেকিং করতে কোথাও যাবো না, আমরা এখানেই আসবো ভাই। পুরো আমি আর বিশ্বতে পুরো ট্রেকিং এ ফিল নিয়ে নিচ্ছি। চা বাগান দেখার পরে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি।
উফ, দেখে মন শান্তি, মজা আছে। মজা আছে। একটু কষ্ট হচ্ছে, পাহাড়ি রাস্তা তো উঁচু নিচু, দেখছো কত উঁচু রাস্তা, কষ্ট হচ্ছে কিন্তু দেখে শান্তি। তোমার কিরকম ফিলিংস লাগছে বলো? নামার সময় আমার কষ্ট বেশি হচ্ছে, কারণ জুতোর জন্য নতুন শু তো পা দুমড়ে যাচ্ছিলো। তো যারা আসবে ট্রেকিং বা এরকম হাঁটাহাঁটি করবে, জুতোটা মিনিমাম 1 মাস পুরনো পরে আসবে। এটা সত্যি, মনে করছি ঘুরতে যাচ্ছি নতুন শু পরে যাবো, এটা অনেক বোকামো আমার দিক থেকে। কারণ সাইজটা খুলিনি, জুতোটা পুরো প্রেসারে ছিল, কষ্ট হচ্ছিলো। আর এরকম একটা লাঠি এখন নিচটা দেখিয়ে দিলে বুঝতে পারবে, এই যে ঢাল থেকে যখন নামবে না, একটা লাঠি দরকার, খুব সুবিধা হবে। দম, বুঝতে পারছো, দম হচ্ছে হালকা, বাট মজা এসছে, খুব মজা এসছে। ঝর্ণা দেখলাম, মাদুর দেখলাম, টি গার্ডেনে গেছিলাম দার্জিলিংয়ে, অনেক কিছু জানতে পারলাম, এখানকার রিলিজিয়ান, ফেস্টিভ্যাল, ফুড, অনেক কিছু। তো থ্যাংক ইউ। আমরা এখন বাড়ি ফিরছি, ঘুরতে বেরিয়েছিলাম, এসে আমাদের বন্ধুরা সব আসছে, দাদারা, আর একজন আছে এই দাদাটা, এই দাদাটা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। গেলে ভাই তো নিচে থাকবে, আমার পেছন থেকে সত্য ট্যাগিং হচ্ছে, ট্যাগিং সিরিয়াস। এই বয়স্ক লোকটা দম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত বয়স্ক। বয়স তো হয়েছে, এটা তো মানতে হবেই। ওকে, সবার দম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিরকম সবাই হাঁপাচ্ছে। উফ, দাইপানিতে ঘুরতে এসেছিলাম, তো এখানকার অরেঞ্জ গার্ডেন দেখলাম, ঝর্ণা দেখলাম, এখানকার টি গার্ডেন দেখলাম। দেখে এবার আমাদের গাইড দাদা বললো যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাবো না, একটা অন্য শর্টকাট রাস্তা দিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ শর্টকাট রাস্তা, কত খাড়াই রাস্তা, এখানে সবার দম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে একদম। দেখতে পাচ্ছ দূরে ঝিঝি পোকার মতন লাইট জ্বলছে, ওইগুলো হচ্ছে দার্জিলিং। দাওয়াইপানি এখানকার অসাধারণ অসাধারণ ভিউগুলো দেখে আসার পরে আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে। লাস্টে এসেছি, তাই জন্য সব খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর কষ্ট করেছে, বয়স্ক লোক প্রচুর কষ্ট করেছে, সবার লাস্ট 2 কাপ লাগবে। সবার লাস্ট দেখো, সবাই খাওয়া গেছে, আমি সবার লাস্টে এসেছি। এই যে দেখছেন, এটা হচ্ছে পেঁয়াজের একটা পকোড়া, ভেজ পকোড়া বলা যেতে পারে, মানে যারা পেঁয়াজ খায় তাদের জন্য ভেজ পকোড়া। সেটা তো খুব টেস্টি, যেটা পাবে না এখন ও, কারণ আমরা অলরেডি খেয়ে ফেলেছি অনেকটা। তার থেকে বড় কথা হচ্ছে এইখান থেকে বসে এই খাওয়া চায়ের সাথে আর এই দৃশ্য, যেটা ক্যামেরা বন্দি করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু দারুণ। মানে এই যে নাইট ভিউটা দেখছি দার্জিলিংয়ের ব্যাক সাইডটা, অসাধারণ। সুতরাং জবাব হবে না, পয়সা উসুলের মতো। উফ, ক্যামেরায় বোঝানো সম্ভব নয়, অসাধারণ দৃশ্য। আমি সবার লাস্টে এসেছিলাম বলে চেস করে নিলাম সবার সঙ্গে একবার। চা ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে দার্জিলিংয়ের বেস্ট ভিউস, ওভার এক্সপোজ হয়ে গেছে একটু। চা খাওয়ার পরে আমাদের গাটা একটু গরম করার জন্য একটু সবাই মিলে একটু নাচ করছি, দেখছো, এনজয়মেন্ট। ইয়ে রাতে ভেজ পকোড়া আর চা তো আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, আমরা আলাদাভাবে বারবিকিউ করেছিলাম, সেটা আলাদা প্যাকেজ। বারবিকিউ তো অনেক খেয়েছিলাম, কিন্তু এখানে এসে বারবিকিউর খাওয়ার আলাদাই মজা, একটা আলাদাই অনুভূতি, ভালো লাগলো আমাদের বারবিকিউটা। ঠিক আছে, আমাদের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা, সকালের ভিউ,
সকালবেলা উঠে এরকম একটা সুন্দর জিনিস দেখতে পেয়ে মন ভরে যাওয়ার। আমাদের সকালবেলা ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট দিয়ে গেছে, তো আমরা ব্রেকফাস্ট করবো এখন। দেখতে পাচ্ছ সবাই সবাই এখন ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আমি চলে এসেছি, আমি ব্রেকফাস্টটা করে নেবো। পেঁয়াজটা কি আমরা একটু ব্রেকফাস্টে আছে দেখতে পাচ্ছ, গরম গরম নান। নান 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 ঘুগনি, তারপরে এই গার্নিশিং পেঁয়াজের টাচ, লঙ্কা দিলে 70 মাথাটাই ঘুরে যেত। আর এখানকার লঙ্কা বাহ মারাত্মক ঝাল। হয়ে যাবে, বন্ধ করে। কালকে আমার লঙ্কা খেয়ে মাথা ঘুরে গেছে। এ করতে জানে না, আরে নতুন কষ্ট হয়ে যাচ্ছে না রে। কালকে তো 3 দুটো ভাগ। আমরা ওয়াটারফল দেখতে যাচ্ছি এখন। পাহাড়গুলো দেখো, পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি ওয়াটারফলে, ওখানে গিয়ে আমরা স্নান করবো। এটা হচ্ছে ওয়াটারফল, দেখছো সবাই চলে গেছে স্নান করতে, আমি এখনো যাইনি, যাবো। ও আমাদের পণ্ডিত আমরা স্নান করতে গেছিলাম, আমাদের স্নান করা হয়ে গেছে, আমরা হোমস্টেতে ফিরছি। অনেক এনজয় করলাম। দেখতে হচ্ছে সবাই উপরে উঠে গেছে, ঠান্ডা জল ছিল, সবাই গলা ধরে গেছে। কাঁটা ফের আমার গায়ে লেগে গেছে, কাঁটা গায়ে লেগে যাচ্ছে। আমরা স্নান করে হোমস্টেতে ফের আবার চলে এসেছি। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ফের আবার ঘুরতে বেরিয়ে গেলাম। পাহাড়ের সিঁড়ি ভেঙে ওপরে উঠছি আমরা এখন অরেঞ্জ গার্ডেন দেখার জন্য। সিঁড়ি ভেঙে পা ব্যথা হয়ে যাচ্ছে। আমরা অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি, আমরা লেবু পাচ্ছি আর খাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর অরেঞ্জ গার্ডেন। লেবুর কালারে জামা পরে এসছে আবার অরেঞ্জ। হোমস্টের মালিক এসে আমাদের সঙ্গে আছে, এসে অরেঞ্জ গার্ডেন পাচ্ছি আর খাচ্ছে। আর এইদিকে হচ্ছে দার্জিলিং সিরিপ কলোনি। আমরা অরেঞ্জ গার্ডেনে এসেছি, দেখতে হচ্ছে কত পড়ে আছে, চারদিকে শুধু লেবু পড়ে আছে। দেখো কত সুন্দর সুন্দর লাগছে, দেখেছো গাছগুলো কত লেবু পড়ে আছে, লেবু খাওয়ার লোক নেই। ऑरेंज गार्डन थे घुरे आसार पर रात डिनारे बसे गেছি। चिकन है और इधर का लोकली चिकन है। अच्छा, और दाल है, सब्जी है, और ये ऑर्गेनिक वेजिटेबल है। अच्छा अच्छा, और पापड़ भी है। अच्छा ठीक, और आलू फ्राई, आलू भाजा, आलू भाजा। আমরা দাওয়াই পানি অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, এখানকার পরিবেশ অসাধারণ লাগলো। আমরা এবার যাব দার্জিলিং, আর এখানকার দাওয়াই পানির লোকাল চা কিনে নিয়েছিলাম হোমমেড। আমরা ব্রেকফাস্ট করে নিয়েই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো দাওয়াই পানি থেকে। দেখছো সবাই ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে।
আমিও ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছি। আমাদের চেক আউট হচ্ছে দাওয়াইপানের। এবার আমরা দার্জিলিংয়ে উদ্দেশ্যে বেরিয়ে যাব। পেমেন্ট চলছে। এই হচ্ছে আমাদের গ্রুপ। দাওয়াইপানি হোমস্টে থেকে আমরা সব এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আমরা দাওয়াইপানি থেকে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। একটাই কথা বলবো, দাওয়াইপানি জায়গাটা জাস্ট অসাধারণ। যারা সবুজ প্রাকৃতিক পরিবেশ পাহাড় পছন্দ করো তাদের কাছে মনে হবে এটা বেস্ট জায়গা। আমার তো দারুণ লেগেছে। এখানকার পরিবেশ যতটা সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে এখানকার খাবার। এখানকার ঘরোয়া খাবার জাস্ট অসাধারণ। দাওয়াইপানি আসলে এখানকার হোমস্টে আর মাথা পিছু একজনের 1,500 টাকা করে পার হেড। দাওয়াইপানি আসতে চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।